নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য সাদা তেল গরম করে একটু নুন আর হলুদ দিয়ে বড় বড় আলুর টুকরোগুলো লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে চিংড়ি মাছটাকেও হালকা ভেজে তুলে রাখবো। এই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে ফোড়নও দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে। তারপর কিছুটা গাজর কুচি, টমেটো কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে গাজরটাকে হালকা ভেজে নেব। তারপর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। হালকা কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে নেওয়া কড়াইশুঁটি। তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার জন্য বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কমে যাবে। সঙ্গে আদা বাটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে ভাজা আলু আর চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে যেতে হবে। আমরা সবাই জানি বাঁধাকপি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। এইভাবে নেড়ে চেড়ে যখন দেখবে একদম কড়ার তলাতে লেগে লেগে আসছে, তখনই সেই মুহূর্তে স্বাদ মতো চিনি আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেবে। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এবার রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপির ঘন্ট। ভাত, রুটি, পরোটা, এমনকি তোমরা কিন্তু মুড়ির সঙ্গেও খেতে পারো। খেতে দুর্দান্ত হয়। তোমরাও এইভাবে বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।